বিশ্বনাথ জগন্নাথপুর রোডের দেওখলস আহমদগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি মেরামত করা হয়েছিল, সেই মেরামত পরবর্তী আজকে এই কাজের শুভ উদ্বোধন করবেন মাননীয় সংসদ সদস্য। ওনার সাথে কথা বলে এবং ওনার সহযোগিতায় এই রাস্তাটার আমরা আসলে কাজ শুরু করেছিলাম। ওই সময় উনি বলা চেষ্টা ছিল আমাদেরকে 10টি রাস্তা আমাদের হবে, আমাদের ধরো 4টি আমাদের 10টি রাস্তার করা যে রাস্তা দুটো করে দিয়েছিলেন, সেটার মধ্যে এই রাস্তাটা এই রাস্তাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এটা মেরামত মেরামত কাজ এটা সম্পূর্ণ হয়েছে এবং তো এগুলাতে এই 10টি রাস্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমরা এর আগে যে উদ্বোধন করলাম যে খালি রামপাশা রামপাশা বৈরাগী বাজার বৈরাগী বাজার এই রাস্তাটা এটা যদি আমরা ওটা উদ্বোধন করে এগুলা কাজ এগুলো 10টি কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর তাছাড়াও আমাদের যে বিএনপি আমরা যখন আমাদের পক্ষ থেকে অগ্রাধিকার প্রদান করবো, কারণ সড়ক অবকাঠামো উন্নয়নের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে আমরা প্রজেক্ট অনেক জমা করতে আসলে অনেকগুলা প্রায় আমাদের 5 কোটি টাকা যে প্রকল্পগুলো সেগুলো আমরা এগুলোতে জমা দিয়েছি, এগুলো কমপ্লিট করতে হবে এবং আরো যে ছোটখাটো রাস্তা সংস্কার এবং অন্যান্য যে আরো যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা এগুলোতে তালিকাভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে আমরা আশা করি আমরা অনেকগুলো রাস্তা অধিকাংশ রাস্তার কাজ সম্পূর্ণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। এই যে মাননীয় সংসদ সদস্য আজকের এই কালগঞ্জ থেকে যেটা ওটা মেনলি বাইপাস থেকে একদম জগন্নাথপুর পর্যন্ত যে সড়ক সেটা আমরা রিপেয়ারিং এর জন্য বলেছিলাম। আসলে রিপেয়ারিং এর খুবই এক সামান্য বাজেট দিয়েছিল রিপেয়ারিং এর, সে কারণে যেটুকু আগে আগে আরো বেশি ছিল সেগুলো বন্ধ করার পর এখন আবার অন্যান্য জায়গাগুলোতে আবার এই ভেঙে গেছে। তো এটা নিয়ে অলরেডি এলজিডি একজনের সাথে কথা হয়েছে আমার, এবং উনি এই বিষয়ে যে নেক্সট জুলাই মাসের পরে যে বার্ষিক ভাবে আবার আমাদের পাবে সেটা উনি দেখবেন। যেমনটি দেখলাম যে বিশ্বনাথ ওসমানীনগরের মাননীয় সংসদ সদস্য গুদামঘাট আহমদগঞ্জ বাজার পর্যন্ত যে রাস্তাটি মেরামতের কাজ হয়েছিল সেটির উদ্বোধন করা হলো। এবং আমরা আরেকটি প্রশ্ন রেখেছিলাম মাননীয় সংসদ সদস্যের কাছে, যেটি বিশ্বনাথ জগন্নাথপুর রাস্তা, যেটি কালীগঞ্জ থেকে বাগিচা বাজার বা বাইপাস থেকে সেই রাস্তা নিয়ে কথা বলেছিলাম। তিনি সেটাও আশ্বস্ত করেছেন যে আগামী কিছুদিনের ভিতরে এই রাস্তা মেরামতের কাজ সেটি সমাপ্ত হবে, সেই আশ্বাসটুকু আমরা পেয়েছি। এবং বিদেশ থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আপ্ত করে মাননীয় সংসদ সদস্য অন্য কোনো এক প্রোগ্রামের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন নেতাকর্মীদেরকে নিয়ে। তো আমরা দেখছি যে বিশ্বনাথ ওসমানীনগরের মাননীয় সংসদ সদস্য তিনি এই কাজের উদ্বোধন পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানের দিকে রওনা হচ্ছেন। তো আমরা দেখছি যে আমরা অনেকক্ষণ থেকেই আপনারা আমাদের সঙ্গে, যেমন ভাই আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখি এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা ওসমানীনগর যাচ্ছি। আজকে আমরা উপজেলাতে ছিলাম, এখানে কিছু টিম দেওয়া হয়েছে বিশ্বনাথ উপজেলার পক্ষ থেকে। তারপরে আমরা রাস্তা দেখেছি, একটা রাস্তার উদ্বোধন করা হয়েছে। এখন আমরা এখানে এসেছি, আজকে রাস্তাটা উদ্বোধন করা হয়েছে এবং একটি মহোদয় আমাদেরকে বলেছেন যে বিশ্বনাথ টু রশিদপুর টু বিশ্বনাথ, বিশ্বনাথ টু যে জগন্নাথপুর রাস্তাটা গেছে, এটা অবস্থা ভালো না, এটা মেরামতের জন্য উদ্যোগ হবে, এটা সবাইকে বলেছেন। আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলবো দেওখলস ইউনিয়নের বিএনপি সভাপতি মাসুদ মারুফ ভাইয়ের সঙ্গে। আজকে যে উদ্বোধনটা হলো, আপনারা কোন রাস্তাটা উদ্বোধন করলেন, পরবর্তী অনুষ্ঠানটা কোথায়? আজকে যে রাস্তাটি আমরা উদ্বোধন করেছি, এই রাস্তাটা মূলত নির্মাণ করেছিলেন আমাদের প্রাণপ্রিয় জননেতা সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব। দেওখলস ইউনিয়নবাসীর একটি স্বপ্ন ছিল যে রাস্তাটি, যে গুদামঘাট ব্রিজ, এই বাগিচা বাজার হতে এই রাস্তাটি নির্মাণ করে গুদামঘাট ব্রিজ হয়ে কালীগঞ্জ বাজার পর্যন্ত যে রাস্তাটা গেছে এই রাস্তাটি নির্মাণ করেছিলেন দেওখলস ইউনিয়নের প্রতিটি রাস্তা। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেবের মাধ্যমে
সম্পন্ন হয়েছিল। এখন আমাদের নেত্রী এমপি নির্বাচিত হয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেওকলসের প্রতিটি রাস্তাঘাট ইলিয়াস ভাইয়ের মতো আমাদের প্রাণপ্রিয় নেত্রী বর্তমান এমপি যে ইলিয়াস ভাইয়ের যে অসমাপ্ত কাজ এগুলা উনি সমাপ্ত করবেন, এই দৃঢ় আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি যে রাস্তাগুলা আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব যে সকল পাকা রাস্তা নির্মাণ করেছিলেন, বিগত ফ্যাসিস্টদের আমলে এই পাকা রাস্তাগুলা সংস্কার পর্যন্ত হয় নাই। আমরা আমাদের নেত্রীর সাথে আলাপ করেছি, এই ইউনিয়নের প্রতিটি রাস্তা সুন্দরভাবে সংস্কার হবে। যে সকল কাঁচা রাস্তা আগে ইনশাআল্লাহ একটু জনগণের যাতে যাতায়াতের উপযোগী করা হবে, এবং পাকা রাস্তা যেগুলা সংস্কারের অভাবে আছে এইগুলা প্রতিটা রাস্তা সংস্কার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেওখলস আহমদগঞ্জ গুদামঘাট পাকিস্তান রুট মেরামতের যে কাজটি, সেই কাজের শুভ উদ্বোধন করলেন মাননীয় সংসদ সদস্য সিলেট 2 মুসাম্মদ তাফসিনা রুশ।